আচ্ছা, আমরা দেখছি যে এই লক্ষ্মীপুর ঝুরঝুরি গ্রামে আজ থেকে 5 দিন আগে একটা মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়। তো আমরা দেখছি যে আপনাদের যৌথ যে অভিযান, বিশেষ করে র্যাবের অভিযানে আমরা দেখছি যে এই ঘটনাটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। প্লিজ সাইলেন্ট। তো এখনো পর্যন্ত আপনাদের কাছে কি আপডেট আছে এবং 5ই এপ্রিল 2024 সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝুরঝুরি এলাকায় মোহাম্মদ মারুফ হোসেন নামের 12 বছরের একজন কিশোর বিকাল আনুমানিক 3টার দিকে নিখোঁজ হয় এবং এ সংক্রান্তে তার বাবা মোশাররফ হোসেন তারাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরের দিন তারা র্যাব অফিসে একটি অভিযোগ দায়ের করে। এক্ষেত্রে র্যাব 12 অফিস অফিসার এস ওসমান গনির নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারাস উপজেলার মাদাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মারুফ হাসান মাদ্রাসা পড়ুয়া ছাত্র ঈদ উপলক্ষে ছুটিতে বাড়িতে এসেছিলেন। একটি মাদ্রাসায় সে লেখাপড়া করত। তার পাড়া প্রতিবেশী ফুফাতো ভাই সেও এই কাজের সাথে জড়িত। তাকে গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্যের মতোই এখানে নিহত শিশুটির লাশটি উদ্ধার করতে আইন শৃঙ্খলা বাহিনী সক্ষম হয়। হত্যাকাণ্ডে যে 5 জন জড়িত সে 5 জনকে ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই যেখানে যে অ্যাম্বুলেন্স এসেছে এখানে অ্যাম্বুলেন্স করে তাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। মারুফ হাসানের মরদেহটি এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছেন। হৃদয় বিদারক ঘটনা। পাচ্ছেন যে এই মারুফ হাসান শিশুপুত্রটিকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। পরবর্তী